তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক, যে কারণে গত শনিবার এক বিবৃতিতে হারজোগ তার নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন। গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, আর এই ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক। এ কারণে তুরস্কর সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের। এ অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি তুরস্ক। এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। তুরস্ক ও তেল আবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে। এরপর দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করছে। একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী 30 জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 5 অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি মিডিয়া তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় সংঘর্ষের সময় আরও 2 ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। মুন্না আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।